আইভিএফ এর দিকে যেতে হচ্ছে। অর্থাৎ তখন আমি টিউবটাকে বাইপাস করে ওভারি থেকে ডাইরেক্টলি আমি ওভামটা নিয়ে নেবো এবং ওই ফার্টিলাইজেশন যেটা কিনা টিউবের মধ্যে হচ্ছিল সেইটা তখন কিন্তু আমি ইন ভিট্রো মানে বাইরে করছি। এই পুরো প্রসেসটা টাইম কনজিউমিং এবং কস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা ইনিশিয়ালি অনেক সময় মারা বুঝতে পারে না মহিলারা, সেটা হচ্ছে এই পুরো প্রসেসটায় সেই মহিলার শরীরের সমস্ত হরমোনটা কিন্তু বাইরে থেকে টেক ওভার করা হয়। হরমোনাল কন্ট্রোলটা প্রত্যেকের ইউটেরাসের স্ট্রাকচার এবং ফাংশন লেভেলটা আলাদা, ফলে একজন হয়তো 2বার বা 3বার প্রেগনেন্সি নিতে পারবে, আর একজন হয়তো একবার প্রেগনেন্সির পরেই যখন সেটা মিসক্যারেজ হলো বা ফেলিয়ার হলো তখন কিন্তু আর হয়তো সেইটা ফিজিক্যালি এবং মেন্টালি ইমোশনাল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই সময়। আচ্ছা, এখন তো অনেকে আইভিএফ এর দ্বারস্থ হচ্ছে, কখন একটা মেয়ে গিয়ে সমস্ত চেষ্টা বন্ধ করার পর তার আইভিএফ এর সম্মুখীন হবে, তার যে এবার আমি আর পাচ্ছি না, এবার আমাকে আইভিএফ এর দ্বারস্থ হতেই হচ্ছে, কোন সময়টায় মেয়েরা যাবে, মানে কখন তার রাইট ডিসিশন হবে যে সেখানে আমাকে এবার পৌঁছাতে হবে? আমরা আগেই তাহলে দেখেছি যে ওভারি থেকে ওভামটা বেরোচ্ছে এবং মেলামেশার পর যখন সিমেন্টটা ডিপোজিটেড হচ্ছে ভ্যাজাইনাতে, তারপরে ইউটেরাসের যে টিউবটা যেটা বললুম সেই টিউবের একটা এন্ড দিয়ে ওভারিটা টিউবের মধ্যে ঢুকছে এবং সিমেন্ট থেকে যে স্পার্মাটোজোয়া অর্থাৎ শুক্রাণু যেগুলো সেইগুলো কিন্তু টিউবের আর একটা এন্ড দিয়ে ঢুকছে। এইবার টিউবের মধ্যেই কিন্তু এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন বা ফার্টিলাইজেশন হচ্ছে, তারপরে সেই জিনিসটা এসে যেটাকে জাইগোট বলে সেই ইউটেরাসের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে দুটো জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টিউবটা, এটা স্ট্রাকচার এবং ফাংশন নর্মাল থাকতে হবে। সেকেন্ডলি ইউটেরাসটা স্ট্রাকচার এবং ফাংশন নর্মাল থাকতে হবে। যদি কোনো কারণে এই টিউব বা ইউটেরাস দুটোরই স্ট্রাকচার এবং ফাংশন কমপ্লিটলি ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে তখন এই টিউব এবং বিশেষ করে টিউবটার তখনই কিন্তু আইভিএফ এর দিকে যেতে হচ্ছে। অর্থাৎ তখন আমি টিউবটাকে বাইপাস করে ওভারি থেকে ডাইরেক্টলি আমি ওভামটা নিয়ে নেবো এবং ওই ফার্টিলাইজেশন যেটা কিনা টিউবের মধ্যে হচ্ছিল সেইটা তখন কিন্তু আমি ইন ভিট্রো মানে বাইরে করছি। এছাড়া যদি দেখা যায় যে ওভারিতেও সমস্যা আছে, অর্থাৎ তার ধরুন খুব কম বয়সে সমস্ত ওভাম ফুরিয়ে গেছে, নিঃশেষ হয়েছে, অথবা ওভাম নেই আর, সেক্ষেত্রে কিন্তু ডোনার ওভাম ইউজ করা হয়, যেখানে ডোনার ওভাম ইউজ করে তারপরে না সারোগেসি মাদারটা একটু আলাদা। হ্যাঁ, ডোনার ওভাম ইউজ করে আইভিএফই করা হচ্ছে। সেক্ষেত্রে পুরুষের শুক্রাণুটা নিয়ে এবং যে মহিলা ওভামটা ডোনেট করলো সেই ওভামটা, এই দুটো আর্টিফিশিয়ালি বাইরে ফার্টিলাইজ করানো হচ্ছে এবং সেটা যখন একটা সাইজের হয়েছে তখন সেটাকে আবার এই মা যিনি মা হবেন তারই ইউটেরাসের মধ্যে আবার ইমপ্লান্ট করা হচ্ছে। একটা জিনিস খালি এক্সট্রা বলবো এটা করা হয়, সেটা হচ্ছে এই পুরো প্রসেসটা টাইম কনজিউমিং এবং কস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা ইনিশিয়ালি অনেক সময় মারা বুঝতে পারে না মহিলারা, সেটা হচ্ছে এই পুরো প্রসেসটায় সেই মহিলার শরীরের সমস্ত হরমোনটা কিন্তু বাইরে থেকে টেক ওভার করা হয়। হরমোনাল কন্ট্রোলটা এইটাই কিন্তু একটা বিশাল ফিজিক্যাল এবং স্পেশালি ইমোশনাল একটা চেঞ্জ হয়। রিস্ক ফ্যাক্টরও কাজ করে তো এক্ষেত্রে? রিস্ক ফ্যাক্টরও কি কাজ করে এক্ষেত্রে? রিস্ক ফ্যাক্টর তেমন কিছু নেই, কারণ এখন যে পদ্ধতিতে এই ফার্টিলাইজেশনটা হচ্ছে, সমস্ত ইনফেকশনের স্ক্রিনিং করা হচ্ছে, সমস্ত বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি অর্থাৎ জন্মগত ত্রুটি যাতে বাচ্চার না থাকে সেইগুলো দেখেই তারপরে ওই জিনিসটা করা হচ্ছে, ফলে সেই চান্স অনেকটা কম। আচ্ছা, একজন মহিলা ধরুন প্রথমবার আইভিএফ করতে গেলে সফল হলো না, এরকম প্রচুর আছে। একজন মহিলা কতবার শেষ পর্যন্ত করতে পারে, যে তার শরীর কতবার এই আইভিএফ পদ্ধতি নিতে পারবে? এবার সেটা সবাইকার ক্ষেত্রে আবার সমান নয়। কারণ যেরকম ধরুন বললুম যে ইউটেরাসের একটা প্রত্যেকের ইউটেরাসের স্ট্রাকচার এবং ফাংশন লেভেলটা আলাদা, ফলে একজন হয়তো 2বার বা 3বার প্রেগনেন্সি নিতে পারবে, আর একজন হয়তো একবার প্রেগনেন্সির পরেই যখন সেটা মিসক্যারেজ হলো বা ফেলিয়ার হলো তখন কিন্তু আর হয়তো সেইটা ফিজিক্যালি এবং মেন্টালি ইমোশনাল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই সময়।
হয়তো সে আর নিতে পারবে না। তবে দেখা গেছে অনেক ক্ষেত্রে 7 বার 8 বার বা তারও বেশিবার কিন্তু ট্রায়াল করার পর কিন্তু আইভিএফ সাকসেসফুল হয়েছে, এটাও দেখা গেছে। ও আচ্ছা, এটা একদমই জানা ছিল না। মানে খুব বড় একটা নিউজ। মানে অনেকেই ভয় পায় যে একবার দুবার হলো, যেহেতু খরচা সাপেক্ষ সেইভাবে মানুষ এগোতে পারে না। খরচা সাপেক্ষ।